ইসলামে একটি আমল মিজানের কিয়ামতের দিনে পাপ-পুণ্য পরিমাপের পাল্লা ভারী করতে পারে। হাদিসে উল্লেখিত হয়েছে যে আল্লাহ তাআলার কাছে আমলগুলোর মধ্যে এমন কিছু রয়েছে যা ছোট হলেও এর ওজন বা গুরুত্ব অত্যন্ত বেশি। উদাহরণস্বরূপ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি বাক্য রয়েছে যা দয়াময় আল্লাহর কাছে প্রিয়, সহজ এবং মিজানে ভারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। সহিহ বুখারী ও মুসলিম। আখলাক বা উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের মিজানে উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছুই থাকবে না। তিরমিজি হাদিস 2003। ইখলাসের সঙ্গে কোনো আমল করা। যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকতার সঙ্গে কোনো আমল করে, তবে তা ছোট হলেও মিজানে তা অনেক ভারী হতে পারে। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখা। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিফল অগণিতভাবে দেওয়া হবে। সূরা আয়-জুমার 10। একজন মানুষের মুখ থেকে কষ্ট দূর করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের মুখে হাসি মুখে কথা বলাও একটি সদকা। তিরমিজি। একটি আমল যদি তা আন্তরিকতার সঙ্গে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবে তা মিজানের পাল্লা ভারী করতে পারে। তাই প্রতিদিন ছোট ছোট নেক আমল করার অভ্যাস গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।